গেল, আমি মালিকানা সূত্র বঞ্চিত হয়ে গেলাম, কিন্তু এক সেকেন্ডের ভরসা নাই। অথচ আমি আমার সম্পদের গরমে সমাজের মানুষকে মানুষ হিসেবে মনে করি না। ঠিক কিনা বলেন? এক রাজা ছেলে বিবাহ করাবেন, উনি ঘোষণা করলেন আমার ছেলের বিবাহ উপলক্ষে আগামী 15 তারিখ সোমবার। আচ্ছা, বিরক্ত যখন করছে আমি আরেকটু করি, ভাই কাছে এসে দেরি করে বলুন, একটু কাছে এসে আসেন আসেন আসেন, একটু কাছে এসে বসেন। আমি তো প্রথম দেখছিলাম না, আসেন একটু কাছে এসে বসেন। আর যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছে অতি সত্তর চলে আসেন, পরে আসলে কিন্তু আমরা জায়গা দিতে পারবো না, তারা দেখতে হবে। কিন্তু আসেন কাছে এসে বসে একটু নড়াচড়া করেন। ভাই আপনাকে নড়েন নাই, কষ্ট করে দিব, আপনি নড়ে বসে। আচ্ছা ঠিক আছে, দেখেন আমার দিকে রাগ করতেছেন আপনারা। আমার বন্ধুরা, আমি বলতেছিলাম রাজা বেচারা ছেলে বিবাহ করাবে, পুরো রাজ্যের ভিতরে বলে দিল শোনো আমার আগামী 15 তারিখ সোমবার আমার ছেলের বিয়ে, এই উপলক্ষে স্বজন ভোজন অনুষ্ঠান, মানে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত যতজন আসবে ফ্রিতে খাওয়া খেয়ে চলে যাবে, আমি ছেলেকে বিবাহ করাতে নিয়ে যাব। এই উপলক্ষে আমার বাড়িতে অনুষ্ঠান। আমরা তো সমাজে উল্টা করি, ছেলে বিয়ের সময় অনুষ্ঠান আমার বাড়ি করি আর না করি, মিয়ার বাপকে বলি যে আমার কিন্তু আত্মীয় যারা ভরা 200 মানুষ যাবে, কথা বলে না, আমার কিন্তু আত্মীয় যারা ভরা 200 মানুষ কিন্তু যাবে, তাছাড়া কিন্তু আর আত্মীয়তা থাকে না, কথা কম না। অপরের বাড়িতে মরণ দেওয়ার মতো করে দিয়ে নিজের বাড়িতে এখন রান্না করি আর না করি। এই রাজা বেচারা বলল সবার দাওয়াত আমার বাড়িতে, সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত তোমরা খাবে। আমাদের গ্রাম্য ভাষায় বলে আইলে আইল সাইছে পোয়াতি খাওয়া চাইছে, মানুষ দলে দলে যায় খাবার খেয়ে কে আছে। কয়েক এলাকা পরে একটা ফকির ভিক্ষা করতে আসছে, কে যেন বলছে ফকির বেচারা রাজার বাড়িতে খাওয়াইতেছে, আজকে তুমি কি খাবে না? ফকির বলে আমি তো জানি না, তাড়াতাড়ি যাও। ফকির বেচারা টোপলাটা কোনো মতো গোছায়া নিয়ে দৌড় দিছে রাজার বাড়িতে, কারণ বিকেল হয়ে গেলে আর খাবার দিবে না। দৌড়া আসতে আসতে রাজার আঙিনায় ঢুকেছে, 4টা বেজে গেছে, লক্ষ্য করে দেখবে রাত দেখছি পাতিলগুলো ঢাকতেছে। এই বেচারা দাঁড়ায় বলল ভাই 2 এলাকা 8 থেকে আমি দৌড়ায় আসছি, অসুস্থ মানুষ, জোরে আসতেও পারি না, আমাকে কয়েকটা খাবার দাও। কিন্তু বাসে চাইতে কোনছি শক্ত, এই খাইজান দাররা বলল বেটা সব 4টার পরে খাবার দেওয়া যাবে না, কারণ ওরা জানে যা বাজবে এক পাতিল 60টা নিয়ে বাড়িতে যাব, কথা কয় না। ওরা না হয় মানুষকে খাওয়াইনের পরে দেখ পাতিল 60টা নিয়ে বাড়িতে গেছে। আমাদের এলাকার অনেক ব্যাপার বিধানে তো এরকম হয়, মানুষের খাবার দেওয়ার সময় পাইয়ার পাতিল লাইনের ভিতর দিয়ে নিয়ে আর দিকে যায়। এলাকায় কি ভালো হয় না, গোস্তর পাতিল নিয়ে লাইনের ভিতর দিয়ে গেছে আর ভাড়া শুরু করে না, ওই বাসঘর দিয়ে দিয়ে বাড়ির ঘরে দিয়েছে। এরকম মানুষ সমাজে নাই, নাই। আমার বন্ধুরা, এই বাসের চাইতে কোনছি সত্য এরা বলা ছিল বলে দাঁড়ে যা 4টার পরে কোনো খাওয়া নাই। ফকির বেচারা বলল ভাই বড় কষ্ট করে এসেছি, খাবার একটা দাও। আল্লাহর হাবিব বলেন তুমি খাবারের সময় যদি কোন মানুষ তোমার সামনে আসে তাকে না খেয়ে যেতে দিও না, বলবা অল্প হলেও খাও। এই স্বভাবটা ছিল আগের মুরব্বিদের। বাড়ির ওপর দিয়ে যদি কেউ হেঁটে যেত, কে যাও কাকা আমি, বলে দাঁড়াও এক মুঠো খাবার খেয়ে যাও, বলতো কাকা আমি তো কেবল খেয়ে বের হয়েছি। কাকা বলতো আরে বেটা দুধ দিয়ে ভাত খা, দুধ দিয়ে ভাত খেতে তো পেট লাগে না। কিন্তু সমাজ আপডেট হওয়ার কারণে আমরা এখন মডার্ন হয়েছি, আমরা এখন শিক্ষিত হয়েছি, মন এমন সংকীর্ণ হয়ে গেছে। বাড়িতেও কেউ যদি ডাকতে যায় আর আমরা যদি খেতে বসি, বাচ্চাদেরকে বলি যে তোর কাকুকে ওই ঘরে বসতে দে আর বল আব্বা ব্যস্ত আছে, ওই আরেক ঘরে বসতে দিই, বসে খাই কেন বসতে দিই, বলতে আব্বা একটু কাজে ব্যস্ত আছে। ঠিক আছে না কথা? ভুল বললাম? আমার বন্ধুরা, ফকির বেচারা বলল ভাই একটু খাবার আমি চাই, ওরা বলল না দিতে পারবো না। ফকির বেচারা দীর্ঘ সময় দাঁড়িয়ে আছে,
ওরা যখন পাতিলগুলো খাবারের পাতিলগুলো যখন ভাগে, ফকির বেচারা মন খারাপ করে সামনের দিকে যায়, বারবার পিছনের দিকে ঘুরে তাকায়। কেন বন্ধু জানো? পেটের ভিতরে ক্ষুধা আর মন ভরেও খেতে পারে না, পিছনের দিকে ঘুরে ঘুরে তাকায় সামনের দিকে যায়। কিছু পথ যাওয়ার পরে দেখলো ওরা আর ডাক দিল না। ফকির বেচারা সামনে যায়, উপরের দিকে হাত তুলে বলে, ও সমান, আর কতকাল মানুষের কাছে আমার এই হাত পাতাইবে? আমি তো জোর মানুষ, কিন্তু অসুস্থতার কারণে কাজ করে খেতে পারি না। মালিক তোমার কাছে ভিক্ষা চাই, আমাকে সুস্থ করে দেয়, আমি আর কারো বাড়িতে হাত পাতবো না। এমন ভাবে আল্লাহকে ডেকেছে, কান্না করতে করতে রাস্তা দিয়ে চলে যাচ্ছে। আল্লামা শেখ সাদী একটা ঘটনা বলেছেন, মক্কাতে একটা লোক ভিক্ষা করত, অন্ধ মানুষ। অন্ধরা কিন্তু লাঠির সাহায্যে চলে। লাঠি দিয়ে দিয়ে মানুষের ঘরে দরজায় যায় যায়, টোকা দিয়ে বলতো, কে আছে ঘরের মালিক, আমাকে খাবার দাও, আমাকে খাবার দাও, আমি ক্ষুধার্ত, কয়েকটা টাকা দাও। অন্ধ ব্যক্তি একদিন লাঠি ভর দিয়ে হাঁটতে হাঁটতে কাবা শরীফের এরিয়াতে চলে গেছে। হেরে মেরে এরিয়া যেটাকে বলা হয়, কাবা শরীফের চতুর্পাশে কিন্তু ফাঁকা। এই ফাঁকা এরিয়াতে অন্ধ লাঠি ভর দিয়ে দিয়ে হাঁটে, কোনো ঘর খুঁজে পায় না। দীর্ঘ সময় পরে কাবা শরীফ গেছে, কাবা শরীফের ঘরের দরজায় ওই লাঠি দিয়ে দিয়ে টোকায় আর বলে, কে আছে ঘরের মালিক, আমাকে খাবার দাও, আমি কয়েকদিন হলো না খাওয়া। ও ঘরের মালিক, কয়েকটা টাকা দাও, আমি অভাবের ভিতরে আছি। অন্ধ দীর্ঘ সময় তাকে কোনো জবাব আসে না। দূর থেকে কে যেন বলছে, অন্ধরে কোথায় ডাকতে হয় তাও জানো না, যে ঘরের মালিককে ডাকতেছো, ও ঘরের মালিক তো ঘরে থাকে না। অন্ধরে যারা বলেছে, তাহলে ভাই এটা কার ঘর? দূর থেকে মানুষটা জবাব দিয়েছে, এটা আল্লাহর ঘর, এটা কাবা ঘর। শোনার সাথে সাথে অন্ধ বেচারা হাতের লাঠিটা পিছনের দিকে ছুঁড়ে মেরেছে। সাথে থাকা যে টাকার পোটলাটা ছিল পিছনে ফেলে দিয়েছে। খাবার যা ছিল সব পিছনে ফেলে দিয়ে আব্দুখানা হাতি কুটি করে বের করে কাবা শরীফের দরজার চৌকাঠ ধরে বলে, মালিক রে, দীর্ঘদিন হলো আমি তোমার ঘর খুঁজি, আমি তোমার ঘরের দিশা পাই না। আজকে তোমার ঘরে এসেছি, আমি ভিক্ষা চাই, আর কারো ঘরে আমি যাব না। আল্লাহ, তুমি যদি দাও, আমার আর ভিক্ষা করে খাওয়া লাগবে না। আল্লাহ, তুমি আমাকে দাও, যেন আর মানুষের কাছে হাত পাতা লাগে না। আল্লাহ তাকে এমন যাওয়া দিয়েছে, পরবর্তীতে সে অপরকে ভিক্ষা দিয়ে খেয়েছে। চাইতে জানলে রয় না কাঙ্গাল, চাইতে